না। যেমন ধরেন ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, যে কারণে আমরা চাকরি পাই না। বাঙালি তরুণদের মধ্যে এই কথাটা এতভাবে স্প্রেড হইছিল, অথচ তারা আপনি একটা রেজুম বানাইতে দেন, বানায় নিয়ে আসতে পারে না। আপনি একটা কাজ করতে দেন, পারি না। আমাকে কাজ শিখায় না। ভাই, কোম্পানি কি তোমার কাজ শিখানোর জন্য ট্রেনিং সেন্টার খুইলা বসছে? তোমার বেসিক কোনো কোয়ালিটি থাকবে না? তুমি একটা ফাইল গুছাইতে জানো না, তুমি কিছুই পারো না। তোমাকে কি দেখে নিবে? মুখ দেখে নিবে? মানুষ তো টাকা কার পেছনে ইনভেস্ট করবে? যে আমাকে ২ গুণ ৩ গুণ রিটার্ন দিবে। আমি তোমাকে পাইল্লা পুইসা বড় কইরা তারপর তুমি আমাকে কবে ফল দিবা তার নাই গ্যারান্টি। তোমাকে আমি ৬ মাস ট্রেনিং দিব। তুমি যাবে চাকরি ছাইড়া। সেরকমই ২৬ লাখ ভারতীয়র যে গুজবটা তোলা হয়েছিল, যে কারণে মানুষজন বলতো যে ইন্ডিয়ানরা আমাদের এখানে এসে চাকরি করে, আমরা চাকরি পাই না। তোরা যা চাকরি কর, তোরা তো যাবি আ সৌদি যাবি তোরা কামলা দিতে। তোদের যোগ্যতা ওইটুকুই। সৌদি এয়ারপোর্টে যেসব বাঙালি কাজ করেন তারা ক্লিনার লেভেলে, আর সুপারভাইজার বা ম্যানেজার লেভেলে যারা কাজ করেন তারা হচ্ছে থাইল্যান্ড অথবা ইন্ডিয়ান। আপনি বুঝতে পারছেন তফাৎটা? সারা এবং দুনিয়াতে ওদের একটাই কথা, ইন্ডিয়ানরা সব দখল করে নিতেছে। দুনিয়াতে আর কেউ তাদের শত্রু না, তাদের একমাত্র শত্রু হচ্ছে ইন্ডিয়া। মানে আমি আসলে বুঝে পাই না কেন তাদের মনে হয় ইন্ডিয়া শত্রু। ওই যে প্রথমে কিন্তু বলছিলাম ভাই, যে ওদের ইনফিরিয়রিটি কমপ্লেক্স, আইডেন্টিটি ক্রাইসিস, কারণ তারা এই ব্লাডটাকে প্রাণপণে জীবন যৌবন উৎসর্গ করে দেয় এটাকে অস্বীকার করার জন্য। যে কারণে সারা দুনিয়াতে তাদের আর কোনো কিছুতে কোনো প্রবলেম নাই। ইয়েমেনে মুসলমান মারে কোনো সমস্যা নাই, সিরিয়াতে মুসলমান মারে কোনো সমস্যা নাই, ইরাকে মাহসা আমিনি হিজাব না পড়ার জন্য মার্ডার্ড হইছে, কোনো সমস্যা নাই। মাহসা আমিনিকে শাস্তি দেওয়ার জন্য যে শালার লোকটার নাম কি, যার মেয়ের ছবি ভাইরাল হইলো, ক্রিশ্চিয়ান সিস্টেমে যে বিয়ে করতে গিয়া ক্রিশ্চিয়ান হোয়াইট গাউন পিনতে যে বিয়ে করছে, মন্ত্রী লেভেলের কে যেন সিকিউরিটি, হ্যাঁ ইরানের, তার মেয়ে, আয়াতুল্লাহ খোমেনির উপদেষ্টার মেয়ে, হ্যাঁ খোমেনির উপদেষ্টা, তার মেয়ে ক্রিশ্চিয়ানদের মতো গাউন পরে, স্ট্র্যাপলেস গাউন পরে সে বিয়ে করতেছে। সে নিজে তার মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে। মাহসা আমিনি হিজাব না পড়ার জন্য মার্ডার্ড হইছে। মুসলমানদের এগুলোতে কোনো হেডেক নেই। মুসলমানদের একমাত্র হেডেক হইলো ইন্ডিয়াতে কেন গরু খাইতে দিবে না। ওদের একমাত্র দুঃখ হইছে এটা। এবং এখন আপনি বলেন যে ইন্ডিয়াতে যেসব মুসলমান এরকম গরু খাইতে না পায় কান্দে কুটে মধ্যে, ওদেরকে বলেন ইন্ডিয়াতে আসতে। বাংলাদেশি মুসলিম ভাইরা ওই ইন্ডিয়ান মুসলিমদেরকে গিয়ে বলুক, আসে কিনা দেখেন তো। আপনি গিয়ে খালি বলেন, জীবনেও আসবে না। ইন্ডিয়ানদের দেশপ্রেম যে কি লেভেলের এটা আপনার আমার বোঝার বাইরে।